এতদিন পর্যন্ত মহিলারা পেত লক্ষ্মীর ভাণ্ডার, তারপর হঠাৎ ভাবলো সরকার পরিবর্তন হয়ে যাওয়ার ফলে কিছুটা বন্ধ হয়ে যাবে। তারও সমাধান এলো, এবার লক্ষ্মী ভাণ্ডার না হয়ে হবে অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু যখনই এটা মাথায় এলো তখন সমস্ত মহিলাদের মাথায় এটা নাড়া দিতে লাগলো, তাহলে কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? সেই নিয়েই বার্তা প্রকাশ হলো সরকার থেকে, না, আলাদা করে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এবার লক্ষ্মী ভাণ্ডার থেকে ট্রান্সফার হবে অন্নপূর্ণা ভাণ্ডার। মানে যাদের লক্ষ্মী ভাণ্ডারের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করা ছিল, তাদের লক্ষ্মী ভাণ্ডার যেখানে ঢুকতো সেই একই জায়গায় ঢুকবে এবার অন্নপূর্ণা ভাণ্ডার। এবারে লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে পাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডার, এবং সেখানে ৩,০০০ টাকা প্রতি মাসে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। প্রশ্ন আসবে বয়স সীমা সে একইভাবেই কিন্তু রাখা হয়েছে, মানে 25 বছর থেকে 60 বছরের মধ্যে আপনারা এই আবেদন করতে পারেন। তবে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আপনাকে। তবে যেসব মহিলারা সরকারি কর্মরত তারা কিন্তু এই সুবিধা পাবেন না। পূর্ববর্তী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমান সুবিধাভোগীরাই এই কর্মসূচি স্থানান্তরিত করা হবে বলে আশা করা যাচ্ছে। যাচাইয়ের জন্য কি কি কাগজ প্রয়োজন হতে পারে? আধার কার্ড সংযুক্ত মোবাইল নাম্বার এটা যেন থাকা আবশ্যিক, ভোটার আইডি, রেশন কার্ড কিংবা বিপিএল কার্ড, ব্যাংক পাসবুক কিংবা বাতিল করা চেক, আর অবশ্যই পাসপোর্ট আকারের ছবি। তবে অবশ্যই এটাও জানানো হচ্ছে যে সরকারি আপডেট ঘোষণা এবং আবেদন নির্দেশিকার জন্য আনুষ্ঠানিক যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কের পরিবর্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালের উপর নির্ভর করার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। অবশেষে এটাই, যারা এই লক্ষ্মী ভাণ্ডার আজ পর্যন্ত পেয়ে এসেছেন সেসব মহিলারা অনায়াসেই অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে যাবেন, এবং যাদের লক্ষ্মী ভাণ্ডার আগে থেকে করা ছিল না তারা অবশ্যই নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ বা আবেদন করতে পারেন।